আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন যাবত ইচ্ছে করছে যে আজকে ঢোকলা বানিয়ে খাই। তো ঢোকলার মিক্সচারটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এটা এসে এখন বানানো স্টার্ট করে দিব হোমমেড, বাট আপনারা ইজিলি বাড়িতেও বানাতে পারবেন। তো আমি এটাকে সুন্দর করে প্রথমে কী করলাম, প্যাকেটটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটার ভিতরে একটা মিক্সার থাকে, এর মধ্যে আমি পরিমাণ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। তারপর দিয়ে দিলাম পরিমাণ একটু জল দেবেন, পরিমাণ আপনারা বুঝে বুঝে দেবেন। দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে যে কোনো হুইস্কারের সাহায্যে এটাকে হুইস্ক করে নেবেন, তাহলে এর মধ্যে কোনো রকম গাঁট বাঁধবে না। তাহলে সুন্দর করে আপনাদের ডোটা রেডি হয়ে যাবে। বেশি কিছু করতে হয় না, একদম সিম্পল। যদি আপনারা হোমমেড বানাতে চান এটা একটু বানাতে কষ্ট হবে, বাট আপনারা প্যাকেটটা কিন্তু যেভাবে মিক্সারটা থাকে সেভাবে একটু পরিমাণ কিছু দেবেন, দেওয়ার পর এটা রেডি হয়ে যায়। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এটাকে একটু যখন জলটা ফুটে আসবে তারপর আমরা দিয়ে দিব। তা এখন কি করলাম, একটা বাটির মধ্যে সুন্দর করে, আপনারা চাইলে এরকম বাটিও নিতে পারেন বা কেক ব্যাটারের যে বাটিগুলো থাকে সেগুলোও দিতে পারেন। তো এই ব্যাটারের মধ্যে আমি এখন বাটিটার মধ্যে একটু তেল লাগিয়ে সুন্দর করে তারপর যে ব্যাটারটা আছে সবগুলোকে সুন্দর করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর তারপর এটাকে একটু আপনারা ঝাঁকানি দিয়ে দিবেন। ঝাঁকানোর পর তারপর আপনারা এটাকে যে ফুটানো জলটা আছে সেটার মধ্যে আপনারা রেখে দিবেন প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। মাঝখান থেকে একটু দেখবেন এটা হয়েছে কি হয় নাই। আপনারা কারা কারা ঢোকলা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। সবাই দেখি ঢোকলা খায় বাড়িতে, আমরা বানাতে চেষ্টা করলাম, সেটা ইনস্ট্যান্ট বাট অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো এদিকে ঢোকলাটা হতে হতে আমরা এদিকে যে শিরাটা থাকে সেটা বানিয়ে নেব। এর মধ্যে আমি দিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, তারপর দিলাম কিছুটা লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটা কারি পাতা। সবগুলোকে দিয়ে একদম এটার মধ্যে মিশিয়ে নিলাম তেলটার সাথে। তারপর দিয়ে দিলাম পরিমাণ জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিবে এখন পরিমাণ মতো একটু চিনি। আপনারা যতটুকু চিনি পছন্দ করেন ততটুকু দেবেন। সুন্দর করে শিরাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে, এটার মধ্যে একটু কারি পাতার যে ফ্লেভারটা থাকে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যারা যারা খাওয়ার চেষ্টা করছেন অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক ভালো হয়ে থাকে। আর আমি বাড়িতে কিভাবে হোমমেড বানানো হয় সেটাও কিন্তু আমি রেসিপি দিয়েছি, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। আমি এটা এখন বানিয়েছি, এটা ইনস্ট্যান্টটা, তাই বলছি অনেক সহজ, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এখন ঢোকলাটা রেডি হয়ে গেছে, আমি এটাকে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিলাম। আর কাটানোর পর তারপর যে শিরাটা আছে এর মধ্যে উপর দিয়ে দিলাম, এত বেশি টেস্টি হয়েছে কি বলবো আপনাদের। যারা খায় তারা অবশ্যই বুঝবেন, আর যারা খেয়েছেন না অবশ্যই বানিয়ে খেবেন। আর আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।